রনিত তো ইলিশ খায় না। আমি জানি না কোন মানুষ মানে কোন বাঙালি হয় যার ইলিশ পছন্দ না। মা হলো এক্সিকিউটিভ শেফ, এখানে অ্যাসিস্ট্যান্ট শেফ এসে গেছে। সো প্রিটি না? না, এটা অ্যাকচুয়ালি বিউটি। এটা তো একটু বেশি প্রিটি লাগছে এবার। যারা বেহালায় থাকে শুধু তারাই জানে, বাকিরা জানবে না। ওইটা হলো সৌরভ গাঙ্গুলির মামার বাড়ি। বাট দিস ইজ লাইক বাপের বাড়ি অ্যান্ড শ্বশুর বাড়ি। লেটস গো। বাই দ্য ওয়ে, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, জানি না তোমরা কোন সময় দেখবে ভিডিওটা, বাট স্টিল গুড মর্নিং। কালকে রাতে তো ডিনার দেখিয়েছিলাম, ছিল পরোটা আর ধোকার ডালনা, আর তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, একটা মিষ্টিও খেয়েছিলাম, কিন্তু সেটা আর রেকর্ড করা হয়নি। আর ঘুম থরি না রেকর্ড করবো। তো উঠে গেছি, ফ্রেশন আপ হয়ে গেছি, বাট এখনো ব্রেকফাস্ট করিনি, বিকজ আমি এখন ট্রাভেল ব্লগ এডিট করছি। ট্রাভেল ব্লগ দেওয়ার আছে, অ্যান্ড ট্রাভেল ব্লগের এডিটিং যারা করো তারা জানো যে লাইফস্টাইল ব্লগে পরপর বসিয়ে দিলাম, মানে এই যে লাইফস্টাইল ব্লগ আমি এডিট করছি, মানে এইটাতে মানে এইটা মনে করো এডিট যখন করব এগুলোতে না টাইম লাগে না, সত্যি বলছি। বাট ট্রাভেল ব্লগে খুব নিখুঁত করে এডিটিং করতে হয়, তো ওটাতে টাইম লাগে। তো করছি, দেখি তারপরে মা ডাকলে খেতে যাবো, অ্যান্ড অবশ্যই দেখাবো যে কি খাচ্ছি। তো হোপ আজকে দিনটাও খুব ভালো কাটে। ব্রেকফাস্ট মা এখানে দিয়ে দিয়েছে, অবশ্যই আছে ড্রাই ফ্রুটস, যেটা তোমরা সবাই জানো যারা আমার মেইন চ্যানেলে শর্টস দেখতে থাকো। অ্যান্ড এখানে মা আজকে বানিয়েছে আমার জন্য ডিম পাউরুটি, সো খেয়ে নি। আজকে তো সানডে, তো মা তাই জন্য বাড়িতে, আজকে তো স্কুলের ছুটি, তো ওখানে মা কাজ করছে। তো ব্রেকফাস্টটা করে নি। জল একদম নেমে গেছে বলছি না, কোনো জল ছিল না, আমরা তো প্রণাম করলাম, গেলাম। এবার কালকে রাতে আবার হয়েছে কিনা জানি না। না আর বৃষ্টি হয়। ও, এই ডিমগুলো খাসনি কেন? এই ডিমগুলো, এই দেখ ডিম, তুই ওয়েস্ট করিস কেন বল? তুই আবার ডিমে হাত দিচ্ছিস কেন, জানিস না? দাঁড়াও এক মিনিট, দাঁড়াও 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 দাঁড়াও, ওকে হাতটা দিয়ে দিই, ওকে উঠতে হবে না, না না, হাত হাত হাত। এইটা তো হবারই ছিল, আমার মা এক্সট্রিমলি এঁঠো কাটা এসব মানে, আর তাই জন্য সারাক্ষণই হাত ধুতে থাকে। মা হলো এক্সিকিউটিভ শেফ, কেন কিন্তু কোনো 5 স্টার হোটেলে হয় না যে এক্সিকিউটিভ শেফ সব রান্না করছে। যাই হোক, এখানে অ্যাসিস্ট্যান্ট শেফ এসে গেছে। সুশেফ না, রনিত। রনিত হলো কমি, যেন কমির কাজটাই দিয়েছে। মা সব এখানে রেখে দিয়েছে, ওকে শুধু বলেছে একটু মেখে দিতে। মানে এক্সিকিউটিভ শেফরা শুধু কমিয়ে হ্যাঁ, তো তোদের এটা তো একটা ছোট একটা দোকান, এটা তো আর 5 স্টার হোটেল না। তো জামাইকে বলেছে, কেন মেয়ে তো করবে না, মেয়ে এডিটিং করছে, তো জামাই বলেছে আমি মেখে দিচ্ছি। দেখি কি করছিস, দেখি। আমি এখনো কিছু স্টার্ট করি। ও, দেখি কি করবি, দেখবো। হ্যাঁ, দেখি তুই কি করতে পারিস। মা পেঁয়াজ কাটছে, মায়ের চোখে জল আসছে না, তোর চোখে জল এসে গেছে। কিরে ছোটকা, কি বানায় দেখি। কি করছিস তুই? দেখি চোখটা, দেখি চোখটা, দেখি। বাবা, ও তো কেঁদে, মানে কি আর মাখবি রে তুই, চোখ বন্ধ করে মাখবি? ও লক্ষ্মী, আমি বড় শেফ। তাই কত বন্ধ করে দিতে। চোখ বন্ধ করে কি ওই মাখতে পারবে? তুই কি চোখ বন্ধ করে সবজি কাটতে পারবি? হ্যাঁ। সত্যি? হুম। ঠিক আছে, তাহলে তোকে ওটা, সবজির সাথে হাত কেটে গেলে ঠিক আছে শুরু কর রে। আরে দাঁড়া, দি, এক্ষুনি কেন শুরু করবে, আমি সব দিই। এই দেখে বোঝা যাচ্ছে যে তুই শেফ নয়। হ্যাঁ, তোকে বানিয়ে তো ভগবান এসে খাইয়েছিল সেদিন। হ্যাঁ, এটা কি বল? ওটা কি দিলাম? কোনটা? ওই যে এটা দিলাম, ছাতু দিল বা বেসন দিয়েছে, ছাতু বা বেসন কোনো একটা, যেটা বেসিক্যালি ফ্রাইং এর জন্য দরকার পড়বে। কর্নফ্লাওয়ারও দিতে পারতো, কর্নফ্লাওয়ার কেন? কর্নফ্লাওয়ারও দেবো। ও, কর্নফ্লাওয়ারও দেবে। বেশি এক্সট্রা বলতে বলেনি। কেন, আমার নলেজটা আমি শেয়ার করবো না? ও, আমার মা শাশুড়ি মা দুজনেই খুব ভালো রান্না করে, সো আমার তো কোনো টেনশন নেই, তাই তো বল রনিত? যদি বা আমি সেদিন বানিয়েছিলাম, ভালোই বানিয়েছিলাম, করলে আমি ভালোই করি। কারণ যে যখন আমি লখনৌতে একা থাকতাম, চেন্নাইতে যেমন অত কিছু করতে হতো না, কেন যে যেহেতু হোটেলে ছিলাম, হোটেলে এমনিতেই ক্যাফেটেরিয়াতে আমাদের স্টাফদের খুব ভালোই খাবার দেয়। বাট যখন আমি ইন্ডিগোতে ছিলাম, তো তখন আমি লখনৌতে একা থাকতাম, তো আমি সবকিছু বানাতাম। ফার্স্ট অফ অল, আমার একটা জিনিস, সেটা হলো আমি সপ্তাহে একদিন যেটা আমরা ভেজ খাই ঠিক আছে, কিন্তু তাছাড়া আমি ননভেজ ছাড়া না থাকতে পারি না, মানে আমার দরকার, আমার ননভেজ দরকার। আর ওটা আমার বলে না, ওটা বেশিটা বাঙালিরই তাই হয়। সো আমি তো পুরো সপ্তাহের জন্য 1 কেজি চিকেন নিজের কিনে রাখতাম, ওখানে লখনৌ মিটওয়ালা বলে একটা ছিল অনলাইন, ওখান থেকে কিনে রাখতাম। অ্যান্ড
ডেইলি রান্না করতাম, ডাল বানাতাম, ভাত বা মাংসের ঝোল, তারপরে কোনো একটা ভাজা বা তরকারি, ব্রেকফাস্টে ডিম পাউরুটি খেতাম, বা মাঝে মাঝে সুজি দিয়ে চিল্লা বানিয়ে খেতাম, অনেক কিছুই বানাতাম। তো আমি পারি, এরম না যে পারি না, টেস্টি হতো, যদি বা রেসিপিগুলো মায়েরই ছিল। রুটিটা বানাতে আমার অসুবিধা হতো, কেন আমি ডিনারে রুটি খেতাম, তো রুটিটা আমার শক্ত হয়ে যেত, গোলতো হতো না, ওটা আলাদা ব্যাপার, কিন্তু একটু শক্ত হয়ে যেত। বাট বাকি জিনিস ভালোই বানাই, দেখাচ্ছি। কিছুই না, মা সব দিয়ে দিয়েছে, ও জাস্ট ওটা মেখে দেবে। রবিবার দিন মা অনেক কিছুই রান্না করছে। সব থেকে প্রথমে মা আমাদেরকে বানিয়ে দিল চিকেন পকোড়া। তো তার জন্য ম্যারিনেশনের জন্য মা সব দিয়ে দিয়েছে। এখানে রনেত ভালোভাবে চিকেনটাকে মাখবে, আর তারপরে মা ফ্রাই করে আমাদের এগুলো দেবে। চিকেন পকোড়া রেডি, মায়ের ম্যারিনেশন, রনিতের হাতের মাখা, আর দিয়ে আবার মায়ের ফ্রাই। তো দেখি কেমন। আয় তুই নিজেই খা, তোর হাত দিয়ে মেখেছিস তো, টেস্ট করে দেখ। খা দেখ কেমন হয়েছে। খাই। ভাইও টিউশন থেকে এসে গেছে, এবার যাবে বার্থডে পার্টি। লোভ দিয়ে দিয়ে খাওয়াচ্ছিস নাকি? দারুণ হয়েছে রনিত, ভালোই মেখেছিস, খুব সুন্দর মেখেছিস। বাবু তুই খা তোরগুলো, টেস্টি। চিকেন পকোড়া খেয়ে আমি আবার চলে গেছিলাম এডিটিং করতে, আর তারপরে উঠে দেখি যে এখানে খাবার দাবার সব রেডি হয়ে গেছে, লাঞ্চ তৈরি করে ফেলেছে মা। ওখানে হলো রনিত আর ভাইয়ের পোলাও, যদিও বা ভাই দুপুরবেলা বেরিয়েছে, বার্থডে পার্টিতে গেছে, রাতে খাবে। এখানে হলো চিংড়ির মালাইকারি, আর এইটা কি বলো একবার, এই মাছের এইটা, এই যে এইটা দই কাতলা। দই কাতলা। আরো সাদা হয় না নাকি এই রঙই হয়? কোনটা? দই কাতলা তুমি আরো দই সাদা কাতলা? করাও না? না, আমি আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ও ঠিক আছে, তাই জন্য রংটা আলাদা। এখানে হলো আমার আর মায়ের ইলিশ, ইলিশ ভাপা দই দিয়ে। ওখানে হলো মাংস, রনিতের মাংস, রনিতের মাংস না মানে রনিতের জন্য মাংস। আর এখানে হলো ইলিশ ভাজা। তোরও মাংস আছে? বাকি মাংসগুলো মা আর একটা বাটিতে ওখানে রেখেছে। অ্যান্ড ইয়েস, এইটাই হলো আজকে আমাদের দুপুরের খাবার দাবার। কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস কি? চল খেতে চল, চ। চ তুই চ। রনিত বসে গেছে খেতে, আর এবার কারণটা শুনবেন যে ওর জন্য কেন ইলিশ বানানো হয়নি। রনিত তো ইলিশ খায় না, আমি জানি না কোন মানুষ মানে কোন বাঙালি হয় যার ইলিশ পছন্দ না। তো রনিত বলে যে ওর নাকি ইলিশ পছন্দ না। সো ঠিক আছে, ও তো কোনো সময় খায় না। রনিত বসে পড়েছে, চল খাওয়া শুরু কর। ও তো ইলিশ খাবে না, তো চিংড়ি আজকে কিন্তু তুই পুরো খাওয়া শেষ করবি। মানে খাওয়া শেষ করলি? হ্যাঁ শেষ করিস, কিন্তু মাঝে সাথে আমি দেখেছি সে পুরো ছড়িয়ে ছিটিয়ে খাস। রনিত একদম বেশি পদ খেতে পারে না। রনিত হলো ওই একখানা মাংস, আমি বাড়িতেও দেখি মানে সেই মাংসের ঝোল দিয়ে কতটা ভাত মেখে নিল, কিন্তু হয় না একটু একটু করে অনেকগুলো পদ দিয়ে খাবে, তা না, ওই ডাল দিয়ে খেলো আর বাকিটা পুরো মাংস দিয়ে মেখে নিল, এদিকে অন্য জিনিস পড়ে থাকে, ও খায় না। আর সেখানে রনিতের বউ মানে আমি ইলিশ খুবই পছন্দ করি, তাই জন্য আমি তো সেদিন ভাতের সাথে অনেক ইলিশ খেয়েছিলাম। তারপর আবার পোলাও দিয়ে মাংসও খেয়েছিলাম। আর এই যে মাও খেতে বসে গেছে। আমাদের যে আর একটা ফ্ল্যাট আছে ওখানে তো আমার মেন ওয়ার্ড্রোবটা, কেন এই ফ্ল্যাটে আমার ওয়ার্ড্রোব নেই আলাদা করে, আর ওখান থেকে ভর্তি আমার জামা কাপড়গুলো প্যাকেটে করে মা নিয়ে এসে বলেছে যে এখান থেকে সিলেক্ট করতে, যে আমি ফাইনালি কোনগুলো রাখবো, আর যেগুলো রাখবো না ওগুলো মা তাহলে কোনো একটা এরকম এনজিও বা কোথাও একটা দিয়ে দেবে। সো অনেক দিনই হয়েছে এনেছে, সেই জামাই ষষ্ঠীর সময় মনে হয় এনেছে, আর আমার এখনো সিলেক্ট করা হয়নি। তো আমি ভাবছি এখন যখন ফ্রি বসে আছি, বসে বসে সিলেক্টই করি। আমি জানি না কেন খালি করেছে আমার ওয়ার্ড্রোবটা, মানে যেমন ছিল ভালোই ছিল রাখা, পরে নালে দেখা যেত, কিন্তু যখন এনেছে এখন বসে তাই করি। এই দেখো, এইটা হলো অফ শোল্ডার টপ আগের একটা, সো এইটা আমি রাখবো না, একটু নেট ক্রোশে স্টাইল, বাট আমার এটা রাখার ইচ্ছা নেই। এই টপটা, এগুলো যখন আমি স্কুলে ছিলাম তখনকার অ্যাকচুয়ালি, অ্যান্ড এটা না ভেতর দিয়ে এরম হল্টার, অ্যান্ড এটা এরম বেরিয়ে আসে, তো গলার এখানটা এটা হয়ে যায়, আর এটা পিছনে বাঁধতে হয়। এগুলো তখন খুব চলতো, খুব সুন্দর, বাট অবভিয়াসলি এটা এখন আর আমি পরবো না। নাকি বাড়ির জন্য নিয়ে নেবো রে? বাড়িতে পরার জন্য নিতেই পারি বল, সে আমরা জামা খুঁজি। হ্যাঁ এটা তাহলে ওকে, এটা রাখা যাবে। অফ শোল্ডার টপটা নেওয়া যাবে না, অফ শোল্ডার টপ পরে থই না বাড়িতে থাকবো, কিন্তু এইটা নেওয়াই যায়। এই টপটা দেখাচ্ছি, এইটা মনে হয় তখন আমি ক্লাস 11 বা 12 নাকি তারপর। এটা খুব সুন্দর, এই শার্টটা এরম পোলকা ডটস করা, আর পিছনটা হলো এরম ক্রোশে স্টাইল। অ্যান্ড এটা আমি কিভাবে পরেছিলাম জানো? ভেতরে একটা এরম ছোট্ট টিউব পরেছিলাম, আর তার উপরে এটা পরেছিলাম, আর নিচে তখন জেগিংস খুব চলছিল। ওফ, এটাও খুব কিউট, আমার কাছে এত কিউট টপস ছিল না, আমি তাই ভাবছি। মানে আমার মনে হয় আমি ওই সময়ের থেকেই, মানে অ্যাকচুয়ালি আমি অনেক ছোট বয়স থেকে একটুখানি ফ্যাশন ব্যাপারটা খুব পছন্দ করতাম। তো এটাও ছোটবেলার,
মানে যখন টিনেজার ছিলাম এরম। এটা পুরো বডি হাগিং ছিল, অ্যান্ড গলার পাটটা দেখো কাউল স্টাইল হয় না, মানে এরম হয়ে থাকবে, এরম এরম ফোল্ড হয়ে থাকবে, এরম সামনে ফোল্ড হয়ে থাকবে, পিছনটাও ফোল্ড হয়ে থাকবে, এরম স্টাইল। এটা কি নেওয়া যাবে এটা বাড়ির জন্য? ঠিক আছে, রাখছি। ওকে, এইটা হলো আমার ক্লাস 11-এর দুর্গাপুজোর, যখন আমি ক্লাস 11-এ পড়তাম। অ্যান্ড তারপরে দুর্গাপুজোতে একদিন পড়েছিলাম, অ্যান্ড তারপরে আমি এটা স্কুলের চিলড্রেন্স ডেতে পড়ে গেছিলাম, অ্যান্ড তারপর আর পড়া হয়নি, বিকজ ওরমই হয়, এত জামা কেনা হয়, ওই হার্ডলি 1-2বার পরা হয়েছে। এটা খুব কিউট একটা শর্ট ড্রেস, এই যে এরম। অ্যান্ড এইটা হলো আমি কিনেছিলাম, মনে হয় আমি না, মানে আমাকে মা কিনে দিয়েছিল মোস্ট প্রবাবলি শ্রীরাম মার্কেট থেকে। অ্যান্ড এইটা একটা বডিকন পার্টি ড্রেস, তখনকার টাইমের খুব খুব হট একটা ড্রেস। এটাও আমি ইনফ্যাক্ট ক্লাস 11-এর পুজোতেই আমাকে মা এটা কিনে দিয়েছিল। সো এইটা হলো ড্রেসটা, একদম বডি হাগিং ছিল এটা, অ্যান্ড পিছনটা হলো এইরম। সো এইটা যারা অ্যাকচুয়ালি পার্টিতে যায় তারা এখনো রাখতে পারে, বিকজ এইগুলো ট্রেন্ডিং থাকে খুব। বাট ফ্র্যাঙ্কলি আমি আর অনেক তত পার্টি ব্যাপারটা পছন্দ করি না, আমরা রাদার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টস পছন্দ করি। তো এটা রাখার মানে হবে না বল, এটা কোথায় আমি পরে যাবো? তো এটাও রেখে মানে হবে না। এটা কিছুতেই ফেলবো না, এটা ম্যাঙ্গোর, মানে ম্যাঙ্গো বলে যে ব্র্যান্ডটা, জারার থেকেও বেটার কালেকশন। তো ম্যাঙ্গোর এটা, অ্যান্ড এটা তো আমি কিছুতেই ফেলবো না, অনেক দিন পাইনি, ফাইনালি দেখতে পেয়েছি। সো মেবি স্টাইল করবো সুন। ও, এইটা তো ভালো, এইটা রাখতে হবে। এইটা আমি যখন ইন্ডিগোতে ছিলাম, তো গুরগাঁওতে যখন আমি ছিলাম, এটা আমি দিল্লিতে যে সরোজিনী নগর আছে ওখানে গিয়ে কিনেছিলাম, ইয়েলো কালারের প্যান্ট। ইনফ্যাক্ট এখন কিন্তু এই ইয়েলো কালারটা চলছে, বিকজ দিস ইজ বাটার ইয়েলো কালার, অ্যান্ড এখন এটা চলছে, এটা পুরোপুরি ট্রেন্ডে। সো বাটার ইয়েলো কালারের ট্রাউজার্স, আই হোপ কোমরে হয়ে যাবে। সো এটা রাখি, দেখবো হয় কি না। এটাও মনে হয় সরোজিনীর থেকে কিনেছিলাম। হ্যাঁ, এটা হলো সেই এরম পিঠে বাঁধা, এরম এই দুটো এরম ভাবে বাঁধতে হয়, মানে এই পার্টটা শোল্ডারের ওপরে আসবে, মানে এইটাই স্লিভ হবে, এরম শোল্ডারের ওপরে আসবে ফিতের পার্টটা। অ্যান্ড এইটা হলো টপটা। কোনটা ফেলবো কোনটা রাখবো বুঝতে পারছি না, জানি না এটা আমার সাইজে কি হবে, দেখতে হবে। এটা একটা কুর্তি, এটা এখনো খুবই ভালো লাগবে ডেনিমের সাথে বা লেগিংসের সাথে পরলে, খুবই কিউট। এটা বেশ ভালো, এটা আপাতত সাইডে রাখি, বিকজ এগুলো বেশ ভালো লাগে। ও, দিস ইজ আ শার্ট, এটাও মামাকে খুব, মানে আমার বেশ পছন্দের ছিল। এটা অ্যাকচুয়ালি এখনো পরা যায়। এটা হলো এরম আলপনা স্টাইলে পুরো শার্টটা, অ্যান্ড শার্টটা হলো চাইনিজ কলার। এটাও অনেক আগের, এটা এটা রাখবো। তোর আর আমার ফার্স্ট সরস্বতী পুজো একসাথে আমি এইটা পরেছিলাম। এটা হলো, এটা মানে মিন্ত্রা বা কোথা থেকে একটা অর্ডার দিয়েছিলাম, সাইজ মিডিয়াম। এটা হলো একটা শার্ট স্টাইলে লং কুর্তি, মানে একদম পা পর্যন্ত। অ্যান্ড তার সাথে আমি হোয়াইট প্লাজো মনে হয় পরেছিলাম, ইয়েস হোয়াইট প্লাজো পরেছিলাম। আমার আর রনিতের প্রথম সরস্বতী পুজো একসাথে, তো তখন এটা পরেছিলাম। খুবই ভালো, এটা রাখার জিনিস, ফেলার জিনিস না। বলছি না, আমি ওই 1-2বারই পরেছি এইসব, মানে তার বেশি না। এটা কি রাখবো নাকি না? না। ও, এই টপটা তো খুব কিউট, খুব কিউট, রংটা একটু চটে গেছে, বাট এই টপটা যা কিউট, মনে আছে? এটা হলো এরম এখানটায়, আর হাতগুলো এরম আলাদা করে আসবে, বেসিক্যালি অফ শোল্ডার। খুব কিউট, খুব কিউট ডেনিম স্টাইল, ডেনিমের ওপরে। আমার মনে হয় না পরবো বল, মানে খুবই মানে রং চটে গেছে বলে, না হলে কিন্তু এটা এখনো খুব ট্রেন্ডি, খুবই ভালো ডেনিমের এরম অফ শোল্ডার। আর এটা হলো আমার কলেজের টাইমে, সেই 2017 না ওটা, বা 2016 ওরম কিছু হবে না, হ্যাঁ 15 রাইট। এই টপটাতে টপ শপ লেখা, টপ শপও একটা খুব ভালো ব্র্যান্ড, বাট এটা আমি কিনেছিলাম সরোজিনীর থেকে, অ্যান্ড এটা কিন্তু খুব কিউট। এটা আমি রাখবো, বিকজ আমি এই স্টাইল এখনো পরি, জাস্ট আয়রন করতে হবে, আয়রন করলে এটা ইজিলি পরা যাবে, ভেরি কিউট। এই কুর্তিটা খুব সুন্দর, এটাও বিবাদ থেকে, আমি অনেক বছর আগের এগুলো। তখন কিন্তু ওই মা টাকা দিত, অর্ডার দিতাম, আর আমি টিউশন করতাম। কেন যে ওই নন বেঙ্গলিদের বাড়িতে, আমি কেন বলছি, ওদের হয় যে অনেক সে পকেট মানি দেয়, আমার ওরম ছিল না। লিটারালি প্রথমে তো আমাকে দেয়াই হতো না পকেট মানি, আমি যখন যা চাইতাম আমাকে দিয়ে দিত যদি মনে করতো ওটা দরকার। আর তাছাড়া আমাকে মাত্র মাসে 200 রুপিস দিত,
তো তারপরে আমি ভাবলাম যে আমি পড়াতে ভালোবাসি, তো আমি পড়ানো শুরু করলাম। অ্যান্ড তাতে আমার যে টাকা আমার মাসে আসতো বেশ ভালোই, কেন আমি কটা টিউশন করতাম, আর ওইগুলো আমি পুরোপুরি শপিং করতাম, ঘুরতাম, এইসবই করতাম, মানে পুরোপুরি নিজের ওপরে। ওইটা নিজের একটা পার্ট টাইম করা ভালো ইনফ্যাক্ট। তো এইটা হলো বিবার কুর্তি, শর্ট কুর্তি, অ্যান্ড সামনেটা এরম একটা মুঘল না, হ্যাঁ সামনেটা এরম একটা রাজা আঁকা, ঘোড়া আঁকা, খুব সুন্দর। এটা রাখবো। জামা কাপড় গোছাতে গোছাতে আমার মাথায় একটা কথাই চলছিল যে এখনকার বাচ্চারা মা বাবার কাছে শুধু আইফোন দাও, আইপ্যাড দাও, এইসব করে, কিন্তু আমাদের সময় কিন্তু আমরা মা বাবার কাছে কোনোদিনই চাইনি। আমি যখন আমার ফার্স্ট জব শুরু করি আমি তখনই ভেবে নিয়েছিলাম যে আইফোন কিনবো, নিজের টাকায় কিনবো। যখন আমি কলেজেও পড়তাম আমার প্রতিদিনের ভাড়া সবকিছু মা আমাকে টাকা দিয়ে দিত। তাছাড়া যেটাকে বলে পকেট মানি, ওইটা কিন্তু আমি পার মান্থ 200 রুপিস পেতাম, পার উইক না। বাট আমার কিন্তু তাতে কোনোদিন কোনো বায়না হয়নি, আমি উল্টে টিউশন করে নিজের হাত খরচা কিন্তু নিজেই বার করতাম, যেটা দিয়ে আমি ঘুরতাম, খেতাম, যা ইচ্ছা করতাম। বাট এখনকার বাচ্চাদেরকে দেখি যে ওদের সবকিছুই অলরেডি হাতে তৈরি চাই, ওরা নিজে খেটে কিছুই করবে না। খুব ভালো এই প্যান্টটা, আমি যা পরেছি না, ট্রেনিং এর সময় পরেছি ইন্ডিগোতে, চেন্নাইতে পরেছি যখন হোটেলে ছিলাম, হোটেলে পরে যেতাম না বাট ঘুরতে যেতাম যখন, মানে খুব স্মার্ট, খুব স্মার্ট এটা। বাস একটা প্যাকেট তো শেষ, তো পরেরগুলো আস্তে আস্তে দেখছি। জামা কাপড় সর্ট করে আমি আর রনেত বেরিয়ে পড়েছিলাম। এইটা কিন্তু আমার বার্থডের আগে শুট করা, আর তখন আমার বাবাও আমাকে টাকা পাঠিয়েছিল, আর ইকুয়াল অ্যামাউন্ট আবার আমার শাশুড়ি মাও পাঠিয়েছিল। তো ভাবলাম যাই সাউথ সিটি মলে গিয়ে দেখি কি কালেকশন আছে, আর তখন সাউথ সিটি মলে সেলও চলছিল। প্রথমে ভেবেছিলাম দুটো জামা কিনবো, একটা বাবার দেওয়া আর একটা শাশুড়ি মার দেওয়া। অনেক কিছু খুঁজলাম কিন্তু কিছুই যেন ঠিক পছন্দ হচ্ছিল না। ওয়েস্টার্ন ড্রেসেসে অপশন আছে, বাট ওয়েস্টার্ন ড্রেস আমার কাছে এত বেশি আছে, আমি ভাবলাম যে না, একটু এথনিক ওয়্যার দেখি। তাই শপার স্টপার প্যান্টলুন্সের গ্লোবাল দেশি আর ডাব্লু সেকশনটায় খোঁজ শুরু করলাম। এবার গ্লোবাল দেশির আমি এত কিছু কিনে ফেলেছি, ভাবলাম একটু অন্য ব্র্যান্ডের দেখি। ডাব্লু আমি পরি, তো ভাবলাম ডাব্লু দেখি গিয়ে। আজকে লাস্ট। So pretty না? না এটা অ্যাকচুয়ালি এটা তো একটু বেশি প্রিটি লাগছে এবার। এটা পেছনে যা। অনেক আউটফিটস দেখলাম, অত কিছু ভালো লাগছিল না, আর যেগুলো ভালো লাগছিল ওগুলো বাজেট ক্রস করে যাচ্ছিল। তখন মাথায় আসলো একটা আইডিয়া, দুটো আউটফিট না নিয়ে বাবা আর শাশুড়ি মা যে গিফট মানিটা দিয়েছে, দুটো ক্লাব করে একটা ভালো আউটফিট নিলে কেমন হয়। আর তখনই এই আউটফিটটা আমার খুব পছন্দ হলো। লিংক অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। দুটো আউটফিটস নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম, তারপরে অনেক ভেবেচিন্তে কোনটা কিনলাম সেটা কিন্তু অলরেডি বার্থডের ব্লগে দেয়া আছে, দেখে নেবেন। আমি আর রনেত একটু সাউথ সিটি গেছিলাম, সো এখন আমরা এসে গেছি অ্যান্ড এবার করব ডিনার। সো ডিনারে সেম জিনিসই আছে, কারণ যে মা অনেক মাংস একবারে বানিয়েছিল, তো আমি আর ভাই আর মা আমরা তো রুটি দিয়ে খাবো মাংস, আর রনিতের জন্য রয়েছে পোলাও, ও খাবে পোলাও মাংস। আপনাদের দেখিয়ে দিচ্ছি। রনিত খেতে বসে গেছে, আমরা বসবো। মা রুটি দাও, টাকা রনিত একবার তুই স্মাইল কর। আমার জন্য রাখা ছিল রুটি আর মাংস, ভাইও রুটি খেয়ে নিল। বার্থডেতে এত কিছু খাওয়া দাওয়া করেছে, রিস্ক নিয়ে রাতে আর পোলাও খেলো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। উঠে গেছি, ফ্রেশন আপ হয়ে গেছি, অ্যান্ড কালকে রাতের ঘুমটা দারুণ হয়েছিল। মানে সবসময় না এরকম হয় না, মাঝে মাঝে ঘুমটা হয়েও যেন ইনকমপ্লিট থেকে যায়, বাট খুব ভালো ঘুমিয়েছি, একদম চাঙ্গা হয়ে উঠেছি। এবার করব ব্রেকফাস্ট। মা তো অলরেডি স্কুলের জন্য বেরিয়ে গেছে, বাট সব তৈরি করে রেখে গেছে। আর এটা আমাদের ছোট থেকেই অভ্যেস, মানে সেই ছোট্টবেলার থেকে, কেন মা স্কুলে টিচার, হেড টিচার, তো মা স্কুলে যেত অ্যান্ড যাওয়ার আগে সব তৈরি করে ঢাকা দিয়ে সুন্দর করে রেখে যেত, আর আমি স্কুল থেকে ফিরে এসে খেতাম। আর এখনো অভ্যেস তাই রয়ে গেছে, বাড়িতে আসলেই আমাদের, মানে আমার জন্য, ভাইয়ের জন্য আর রনিতের জন্য সব তৈরি করে রেখে গেছে। ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়ালি খাবো ওই কর্নফ্লেক্স, দই অ্যান্ড ড্রাই ফ্রুটস। তো চলো খেয়ে নিই। পরের দিনটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখানোর এই কারণ যে মায়ের বাড়িতে কি কি করলাম ওইটা একটা সেম ব্লগে আমি রাখতে চাই। তো এই যে মা সবকিছু তৈরি করে রেখে গেছে, এগুলো কিন্তু সব লাঞ্চ মা সবার জন্য রেখে দিয়ে গেছে। মা এরকম সবকিছু ঢাকা দিয়ে যায়। এই যে এখানে ডিম, কাতলা মাছ, চিংড়ি, আলু ভাজা, আবার এটা একজনের, এখানে একজনের, ওখানে আর একজনের, এরকম ভাবে সব ঢাকা দিয়ে দিয়ে যায়। তো চলো ব্রেকফাস্টটা করে নি। কর্নফ্লেক্স, লেটস টেক দই। আমি তো দই দিয়ে খাবো, রনিত আর ভাই দুধ দিয়ে খায়।
দই এমনি তোরা ভালো কিছুই লাগে। জানিস না, দই দিয়ে ঘ্যামা লাগে। দই এমনি খেতে ভালো লাগে, এই সব জিনিস হ্যাঁ আমার ভালো লাগে, তোদের ভালো লাগে না, তোদের আইডিয়া নেই কোনো। হ্যাঁ হ্যাঁ তো আমি কোথায় বল, এটা আমার নর্মাল অ্যাবনর্মালের কি আছে, যার যেটা দিয়ে খেতে ভালো লাগে। স্নান হয়ে গেছে, আজকে সোমবার, শিবের মাথায় জল দিয়ে দিলাম। এবার অনেকজনই কমেন্টসে বলবে তারপরে আপনি কি করে মানে আমিষ খাচ্ছেন। আমি ওরম ভাবে মানি না, মন থেকে মানাটা বেস্ট, মানে মন থেকে মানাটা হলো মেন, আর তার সাথে একটা ভালো মানুষ হওয়া। এই এত কিছু অনেকজনই আছে, অনেক কিছু করে পুজো, আচ্ছা, কিন্তু মন ভালো হয় না। আমার জন্য আগে মন আর কর্মা যেটা ওটা ভালো হোক। সো ঠিক আছে, ওইটাই আমার জন্য মেন। তারপরে আমিষ খাচ্ছি না নিরামিষ খাচ্ছি, আমার মনে হয় না ওইটাতে ঠাকুরের খুব রাগ হয়। তো দেখিয়ে দিচ্ছি কি কি আছে। এখানে আছে ভাত, ডিম সেদ্ধ, কালকের চিংড়ির মালাইকারি যত বেঁচে আছে, আর রাত্রিবেলা না আমি মাংস বাঁচিয়েছিলাম, সো ওইটাও মামায় দিয়ে দিয়েছে কারণ আজকে চলে যাব। এখানে ডাল, এখানে হলো এটা যেন কি, কাতলা, দই কাতলা, ওখানে হলো আলু ভাজা। আপনারা ভাবতে পারেন এটা কি, এটা আমি তুলে রেখেছি, মা বেশি ভাত দিয়েছে বলে। কিরে চোর, আবার থামস আপ খাচ্ছিস? তো এটা কি, অ্যালকোহল? কফি। ও ওয়াও, রেডি হয়ে গেছি, তোমাদেরকে আউটফিটটা নেমে দেখাচ্ছি বা ওখানে রুমে দেখাচ্ছি। এটা আমার মায়ের আউটফিটটাও মায়ের, দুলও মায়ের। কেন আমি এবারে শুধু একটাই নিয়ে এসেছি, আর আর আমার ঘেমো পড়তে ইচ্ছা করছে না, 2 দিন ধরে পড়েছি। এবার যাওয়া যাক, আমি আর রনিত একটু কাজের জন্যই বাইরে বেরোচ্ছি, আমাদের একটু জিও অফিসে যেতে হবে, মানে জিওর কোনো একটা দোকানে। এইটা হলো আউটফিট, মানে বেসিক্যালি সেটটা, কুর্তি সেটটা খুব সুন্দর আর সফট। আর এটা আমি মাকে দিয়েছিলাম, ম্যাক্স থেকে দিয়েছিলাম, খুব সুন্দর। এটা কি ওড়না ছিল একটা, তাই না? ও যেটা আজকে তুমি নিয়ে গেলে। আমার জন্য সাইজে বড়, বিকজ অবভিয়াসলি এটা লার্জ, বাট তবুও এখনের জন্য ঠিকই আছে, খুব প্রিটি দেখতে এটা। আর দুলগুলোও মায়ের, মা নিজেই ঘুরঘুর করে যখন গড়িয়াহাট থেকে কিনে এনেছে। সো ইয়েস, একটু যাই ঘুরে আসি, যাওয়া যাক, লেটস গো। যারা বেহালায় থাকে তারা জানে, আর যারা জানে না তাদেরকে বলে দিই, এটা হলো সিদ্ধেশ্বরী কালী মন্দির, খুবই জাগ্রত আর বেহালার নামকরা মন্দির। আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, একটু দাঁড়ান। হ্যাঁ, এক্ষুনি যে জায়গাটা দেখালাম ওটা হলো সোনার দুর্গা মন্দির। অ্যান্ড অনেকজনই আপনারা জানেন না, অ্যাকচুয়ালি যারা বেহালায় থাকে শুধু তারাই জানে, বাকিরা জানবে না। ওইটা হলো সৌরভ গাঙ্গুলির মামার বাড়ি। ইনফ্যাক্ট আমার দাদু, মানে মায়ের বাবা, অ্যান্ড সৌরভ গাঙ্গুলির যে যিনি দাদু ছিলেন মামার বাড়ির দিকে, আমার দাদু অবশ্যই তা ওনার থেকে বয়সে অনেক ছোট ছিলেন, বাট বন্ধুত্ব ছিল। আর আমার এখনও মনে আছে যখন আমি বাচ্চা ছিলাম, যেহেতু আমি মামার বাড়িতে বড় হয়েছি, আমাকে এরম দাদু নিয়ে হাঁটাতে বেরোতো। আর সৌরভ গাঙ্গুলির যে মানে মামার বাড়ির দাদু, উনি এরম বসিয়ে সেই আমাকে বলতো ছড়া বল, কী শিখেছিস সেটা বল, তারপরে গল্প করতো। তো ওইটা অনেকজনই যারা বেহালাতে থাকে তারা জানে, তাও আবার যারা মানে প্রথম থেকে বেহালার, যেমন আমরা, যারা পরে হয়তো ফ্ল্যাট কিনেছে অনেকেই হয়তো জানবে না, বা যারা প্রথম থেকে এখানে থাকে তারা জানে দ্যাট ইজ সোনার দুর্গা মন্দির বা সোনার দুর্গা বাড়ি। ভেতরে একটা সোনার দুর্গা আছে, ছোট্ট, খুব সুন্দর। অ্যান্ড কালকে গেট খোলা ছিল, কালকে যখন এসেছিলাম তখন আমার মনে নেই, আর এখন দেখলাম কোলাপসিবল গেটটা দেয়া, তো আমি বেকার ঢুকতে চাই না। ভেতরে আমার মায়ের অনেক চেনা আছে, আমি কারোর নাম নিচ্ছি না, বাট ওনারা এখন এখানে থাকে না, সব ফ্ল্যাটে মুভ করে গেছে, বিকজ অনেকজনই ফ্ল্যাটসে মুভ করে গেছে। তো এইটাই হলো ওই জায়গাটা। আর এখানে কিন্তু আমরা অষ্টমীর দিনও অঞ্জলি দিতে আসি। মা প্রতি বছর, আমরা যেমন শুধু পাড়ার অঞ্জলি দিই, মা হলে একবার পাড়ার অঞ্জলি দেয়, দিয়ে আবার এখানে সোনার দুর্গা বাড়িতেও অঞ্জলি দিতে আসে। বাড়ি এসে গেছি আমি আর রনেত, আমাদের জিওর কাজ তো হয়নি, অ্যান্ড শাইনি এসেছে। আমার বিয়ের ভিডিওজে, বিয়ের আমি যে টিজারটা দিয়েছিলাম ওখানে হয়তো আপনারা ওকে দেখেছেন। শাইনিকে আসলে আমি পড়াতাম, ওর সে ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত আমি ওকে পড়িয়েছি, আর ও আমার পুরো বোনের মতন। আর ভাই তো শুয়ে শুয়ে পড়ছে, এরম স্টাইল ভাইয়েরই আছে, আমরা কোনোদিন এরম শুয়ে শুয়ে পড়িনি, বাট হি লাইকস ইট। অ্যাজ লং অ্যাজ ইউ আর স্টাডিং আই ডোন্ট মাইন্ড, ঠিক আছে। খাবার রেডি, পরোটা, এখানে মা বানিয়েছে পনির, মায়ের নিজের রেসিপি কিন্তু। তারপর এখানে আছে ঘুগনি,
বাহ, ভালোই খাবার বেশ আজকে। চলো লেটস ইট। শাইনির সাথে অনেকক্ষণ গল্প হলো, গল্পের পার্টটা আর ভিডিও করিনি বিকজ এত ফানি ফানি সব গল্প আর যেগুলো মানে সবকিছু তো শেয়ার করা যায় না। সো বাড়ি বেরিয়ে গেল আর এবারে আমরা খাওয়া দাওয়া করে আমরাও বাড়ি ফিরবো। চলে যাচ্ছি বাড়ি, বাট দিস ইজ লাইক বাপের বাড়ি অ্যান্ড শ্বশুর বাড়ি। লেটস গো। এসে গেছি আমরা বাড়ি। সো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। হোপ ব্লগটা ভালো লেগেছে। আমাদের তো খুব মজা এসেছে, অনেকদিন পর আবার বাড়িতে গিয়ে থাকলাম এই উইকেন্ডটা, খুব খুব মজা করেছি। হোপ আবার এরম আর একদিন যাবো, এরম আরো অনেক কিছু করবো, আপনাদের দেখাবো। আপনাদের এখন যেটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে হবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মনে রাখবেন যখনই সাবস্ক্রাইব করবেন দেখবেন পাশে একটা বেল আইকন আছে, এটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো আমার এই লাইফস্টাইল চ্যানেলে অবশ্যই নোটিফিকেশন পাবেন। আর তার সাথে যারা ট্রাভেল ব্লগস অ্যান্ড ফুড রিভিউ ব্লগস পছন্দ করেন অবশ্যই আমার মেইন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লিংক ডেসক্রিপশন বক্সে রইল। বাই।